28 কোটি টাকা সংখ্যাটা কোনো ছোটখাটো বিষয় নয়, কিন্তু এই বিশাল অঙ্কের বিনিময়ে বদরপুরবাসী আজ শেষ পর্যন্ত কি পেলেন? একটা মসৃণ নিরাপদ জাতীয় সড়ক, নাকি রাস্তার নামে পাতা একটা মরণ ফাঁদ? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। মাত্র 8টি মাস, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, মাত্র 8 মাস আগেই যে সড়কের ফিতা কাটা হয়েছিল, চকচকে সব প্রতিশ্রুতি আর উন্নয়নের জোয়ারের গল্প শুনিয়ে, আজ সেখানে শুধু গর্তের মিছিল। পিচ উঠে গিয়ে কংক্রিট চুরমার হয়ে হা করে বের হয়ে পড়েছে দুর্নীতির আসল ভয়াবহ কঙ্কালটা। বদরপুর জাতীয় সড়ক এখন আর যাতায়াতের পথ নেই, পরিণত হয়েছে একটা আস্ত মরণ কূপে। প্রতিদিন সেখানে গাড়ি উল্টে যাচ্ছে, যানবাহনের পার্টস ভেঙে বিকল হয়ে পড়েছে মাঝ রাস্তায়, আর পিচ ঢালা কাদা মাখানো রাস্তায় অকাতরে রক্ত ঝরছে নির্দোষ পথচারীদের। কলেজ পড়ুয়া তরুণ থেকে শুরু করে পিঠে ব্যাগ ঝুলানো স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুরা আজ প্রতিদিন জীবন বাজি রেখে প্রাণ হাতে নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছে। প্রশ্ন একটাই, জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের এই 28 কোটি টাকা কি তবে শুধু জলে ভেসে গেল, নাকি ঠিকাদারি সংস্থা একে বিল্ডারের পকেটে ঢুকে বাষ্প হয়ে উবে গেল সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা? নির্মাণের মাত্র কয়েক মাস যেতে না যেতেই কিভাবে একটা জাতীয় সড়ক তাসের ঘরের মতো এভাবে ভেঙে গুড়িয়ে যেতে পারে? এটা কি শুধু নিম্নমানের সামগ্রী ব্যবহারের পরিণতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রশাসনের উচ্চ পর্যায়ের যুগসাজশ আর মস্ত বড় কোনো দুর্নীতির পাক? জনগণের দেওয়া কোটি কোটি টাকায় নির্মিত এই সড়ক যদি 8 মাসও টিকে না থাকে, তবে সেই ব্যর্থতার দায় কে নেবে? কিন্তু বদরপুরের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। জনতা আর মুখ বুজে অন্যায় সহ্য করার পাত্র নন। আজ বদরপুর জাতীয় সড়কের বুকে আছড়ে পড়েছে পুঞ্জীভূত ক্ষোভের ভয়াল আগুন। সাধারণ মানুষ এবার রাস্তায় নেমে এসেছেন এক অভিনব প্রতিবাদের ভাষা নিয়ে। ঘরের কোণে বা বন্ধ করে অভিযোগ জানানোর দিন এবার শেষ হয়ে গেছে। তাই আজ খোদ জাতীয় সড়কের গর্তগুলোর চারপাশে গাছে ও খুঁটিতে টাঙিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদী সব প্লে কার্ড। ছাড় পাননি কেউ ছাড় পাননি। NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে শুরু করে শিলচরের জেনারেল ম্যানেজার, প্রত্যেক শীর্ষ কর্তার নাম ধরে ধরে টান দেওয়া হয়েছে সেই সব প্লে কার্ডে। চরম জনরোষের মুখে দাঁড় করিয়ে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের। ক্ষুব্ধ বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অনেক হয়েছে প্রতিশ্রুতি আর ভাওতাবাজি। জনগণের চককে ধুলো দেওয়ার এই নোংরা খেলা আর চলবে না। অবিলম্বে এই ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ শুরু না হলে আর তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি না দিলে এই আন্দোলন থামবে না। প্রয়োজনে স্তব্ধ করে দেওয়া হবে স্তরের পর স্তর। কিন্তু বড় প্রশ্ন হলো, উন্নয়নের বুলি আওড়ানো এই আধিকারিক আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কতদিন চকে ঠুলি পরে বসে থাকবে? জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া কর্তারা কি আজও এসি ঘরের আরাম কেদারায় বসে তাদের ঘরের মতো রাস্তা ভেঙে পড়ার তামাশা দেখবেন? নাকি 28 কোটির পর আবার মেরামতের নামে নতুন কোনো বরাদ্দের ছক কষে জনগণের টাকায় হরিণ লুটের নতুন মেলা বসানো হবে? বদরপুরের ক্ষুব্ধ জনতা কিন্তু আজ রাজপথে নেমে শেষ বার্তা দিয়ে দিয়েছেন। অজুহাত আর নয়, জবাব চাই, এবং সেই জবাব এখন টেবিলের ফাইলে নয়, বদরপুর জাতীয় সড়কের পিচ ঢালা রাজপথে দিতে হবে সেই জবাব।
আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।